ইন্নী লালামু, অবশ্যই আমি জানি, আখিরা আহলেন নারে খুরুজা মিনহা, যেই লোকটাকে জাহান্নাম থেকে সবার পরে বাইর করবে, সব জইল্লা ফুল্লা সবার পরে যাকে বাহির করবে। ওয়া আখিরা আহল জান্নাহ দুখুলানিল জান্নাহ, যেই ব্যক্তিটাকে সবার পরে জান্নাতে ঢুকাবে, জাহান্নাম থেকে বাহির করবে সবার পরে, আবার জান্নাতেও দিবে সবার পরে। ওই লোকটাকে আল্লাহ বলবে তুমি চলে যাও বলে কিভাবে তাকে আনা হবে? ইয়াখরুজু মিনান নারে হাবা, কষে হেসড়িয়ে হেসড়িয়ে, কোতাইতে কোতাইতে, গ্রামের ভাষা কয় কানতে কানতে। ধরেন না 2-10 দিন একটা ফিরাইলে আদবের মধ্যে অবস্থা কি হইব? ল্যাংলাইয়া লুলাইয়া, কথা বুঝেন না? তো জাহান্নামে কি 2-10 দিন না হাজার হাজার বছর? এই যে 1000 বছর পিঠা খাইলো, এবার বিষাক্ত শরীরে সে কাঠ হইয়া চিত হইয়া গুরিয়া কাহিল অবস্থায় জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। আমার আল্লাহ বলবে কে রে তুই? আল্লাহ আমি ছাড়া আর জাহান্নামে কেউ নাই। তুই তো শুধুমাত্র হালকা ইমানদার, তুই ছাড়া বহু কাফের জাহান্নামে আছে। বলে আল্লাহ আমাকে তুমি কই নিতে চাও? বলে তুমি জান্নাতে যাইবা। আল্লাহ যেই ফিডা খাইছি জান্নাতের কথা ভুলে গেছি। আল্লাহ শরীরের ব্যথার ব্যথার ভালো লাগে না, আল্লাহ অনেক ব্যথা ভালো লাগে না। এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, আমার নবী বলবে এই লোকটাকে তোমরা সালসাবিলে নিয়ে যাও। সালসাবিল কোরআন শরীফে আছে সালসাবিল, সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে সালসাবিল একটা জায়গার নাম, যেখানে সুন্দর খালে স্বচ্ছ পানি থাকবে। আমার নবী বলেন ফেরেশতারা ওই লোকটাকে সালসাবিলের পানি দিয়া গোসল করাবে। গোসল করানোর সাথে সাথে তার শরীরের পুরা ব্যথা, যা ফিডা খাইছে, রগরেশা ভাড়া লাইছে, তো যা ফিডা খাইছে পুরা ব্যথা ভালো হয়ে যাবে, তার কালো দাগগুলো চলে যাবে, তার চেহারাটা আদম নবীর মতো সুন্দর হইয়া যাবে। এইবার লোকটা জান্নাতের দিকে যাইতে চায় না। আল্লাহ ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ বলবে ইজহাব, এই যাও, ফাআদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। কহ আল্লাহ যেই ফিডা খাইছি আমার রতে কুলায় না। আল্লাহু আকবার বলেন না? আরে ঢুক, জান্নাতে ঢুক। আল্লাহ আমার রতে কুলায় না, কারে যা। সে জান্নাতের কাছে যায়। ফাকালা ফায়াতিয়াহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা ফায়ারজিউ, কয় সে জান্নাতে যা উকি দিয়া দেহে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ জান্নাতে। সে ফিরে আইসা কয় আল্লাহ আমি কই যাইতাম, জান্নাতে জায়গা নাই। আর আল্লাহু আকবার কোন? ফিরে আইসা কয় গো আল্লাহ জান্নাতে জায়গা নাই। দিলা তো দিলা, সর্বশেষ দিলা যখন জায়গা নাই। আল্লাহ কয় না, যা তুই যা। ফায়াকুলুল্লাহু তাআলা লাহু, লোকটারে আবার আল্লাহ বলবে ইজহাব, আবার যাও, ফাদখিলুল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকো। কালা ফায়াতিয়াহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা ফায়ারজিউ, লোকটা আবার উকি দিয়ে দেখবে জান্নাতে জায়গা নাই। আবার আল্লাহর কাছে ফিরে আইসা বলবে ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালা, ও আল্লাহ আমি সেখানে কোনো খালি জায়গা পাই না, ফুইরা গেছে, পাও রাখার মতো জায়গা নাই। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক বলবে লাহু, তাকে আবার ইজহাব, এই আবার যাও, সুবহানাল্লাহ কোন? ফাদখুল, তুমি জান্নাতে ঢুকো। ও আল্লাহ কেমনে ঢুকতাম, আমি কোন দিক দিয়া ঢুকতাম, জায়গা তো পাই না। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালেহা, তখন আল্লাহ পাক তার জন্য এমন সমতুল্য বানায়া দিবে, এই দুনিয়াটা যত বড় এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তারে বানাইয়া দিবে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। যাদের জবান ক্লিয়ার চিৎকার দিকেন আল্লাহু আকবার। যে এই আয়াতের ব্যাখ্যা শুনে আল্লাহু আকবার বলবেন না, মনে করবো আপনি কিপটা।
সিল্লে এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গত 2 দিন আগে এক মৌলভী সাহেব বলছে রিসালাত নাকি ফালতু স্লোগান। আপনারা কোন রিসালাত কি ফালতু স্লোগান? রিসালাত কি ফালতু স্লোগান? যারা নারায়ে তাকবীর মানে, নারা রিসালাত মানে না, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনারা যে কইলো ঠিক, যে না কইলো ঠিক। আল্লাহর নবীর রিসালাত যারা মানে না এরা কি বলেন? এরা কি? আন্তর্জাতিক বক্তা হইল মুনাফিক, আন্তর্জাতিক আলেম হইল মুনাফিক, সারা দিন নামাজ পড়লো মুনাফিক। আমার নবীর রিসালাতকে যারা ফালতু স্লোগান বলে সে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দুইটা হাত উঠান, এইভাবে মারবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার আমি বলবো রিসালাত আছে যেখানে, আপনারা কেবল ঈমান আছে। রিসালাত নাই যেখানে ঈমান নাই। রিসালাত আছে যেখানে, আপনারা বলেন না কেন? না বললে এখান থেকে চলে যান। হয় বলবেন নাহলে বসবেন। বলেন রিসালাত আছে যেখানে, রিসালাত নাই যেখানে, রিসালাত নাই যেখানে। কথা ঠিক তো? কথা ঠিক? নারায়ে রিসালাতের স্লোগান আসেনি? যে বলবে নাই তার ঈমানও নাই। আল্লাহকে মানছে, নবীকে মানে নাই, ঈমানদার কি হবে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই বাণী কার? এই কথা কার? যারা রিসালাত মানে না এরা যে মুনাফিক, এটা দলিল কোরআনে। কোথায়? হাদিস বললে বলবে জাল হাদিস, দুর্বল হাদিস। এখন তো টাউট বাড়িছে সমাজে। এই কথা ঠিক কিনা বলেন? মনে রাখবেন, গুলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए कुछ परवाह नहीं करते। যতক্ষণ নবীর গোলামের কল্লা থাকবে, নবীর রিসালাতের স্লোগান চলবেই চলবে। সারা বাংলার সবাই যদি রিসালাতের বিরুদ্ধে হয়, কেউ যদি নবীর রিসালাত না বলে, অন্তত আমি বলবো নারায়ে রিসালাত। রিসালাত না বললে ঈমানদার হওয়া যাবে না। বড় হুজুর, বড় পাঞ্জাবি, বড় টুপি, হ্যাঁ, 5 বেতন দাখিল পরীক্ষা দেয়, সিটিং বাটফার। এই কথা ঠিক কি না? আমি 5 বেতন দাখিল পরীক্ষা দিছি। কিছু হুজুর এই দেশও আছে, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে, তার ফ্যামিলি বলে জানে না। কথা কয় না? আমি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি অক্সফোর্ডে, আমার পরিবারও জানে না। এখন আর হেলিকপ্টার, আমরা রকেটে চলে, চলে রকেটে। পরশুদিন দিয়ে রিক্সা দিয়ে যায়, রিক্সা বলে রকেট। লজ্জা থাকা উচিত। আলেমদের চোখের মধ্যে, মুখের মধ্যে লজ্জা না থাকে, যেই নবীর রিসালাত আল্লাহ বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী আমি আপনাকে রিসালাত ওয়ালা রাসূল করে পাঠাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি ঈমান হবে? মুনাফিকরা আয়েশা বলতো আমানতু বিল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনছি। আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলে খবরদার, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কেন মুমিন নয়? এরা আল্লাহকে মানে, পরকাল মানে, আল্লাহর তাকবীর দেয়, পরকালের ওয়াজ করে। আমার নবীর কথা আসলে এদের চেহারা মলিন হয়ে যায়। এরা টাটকা মুনাফিক।
শোভিতপুর গ্রামে জীবনে একবারও দাওয়াত না দিলে কথা এটা বলবোই বলবো। উরুসের নামে বাটফারি চলবে না। যার নামে সিন্নি খেলা মোল্লা সিল্লা না। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে কোনো রসুল আসে নাই। আউলিয়া কেরাম এই দেশের ধুতি পরা মানুষকে লুঙ্গি পড়াইছে, টিকনি বাদ দিয়ে টুপি পড়াইছে। সে আউলিয়া কেরামের মাজারের বিরুদ্ধে কথা বলো, লজ্জা থাকা উচিত। মনে আছে এদেরকে ধরে ধরে জুতা মারা দরকার। কি একটা পায়া গেছে, ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করে মোল্লায়, কামড়াইছে বল্লায়। এই কথা কন, ওলি আল্লাহর ক্ষমতা দিছে কে? আল্লাহ। হিংসা করে কে? মোল্লা, কামড়াইছে। জবান খুলে বলেন, ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই কোরআন থেকে বলি, সূরা শুআরা, সূরা শুরা, পারা নম্বর 25, কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন, এ জগতের মানুষ, তোমরা ভালো করে শোনো, যারা আল্লাহ ওয়ালা, কি ওয়ালা? এই সবর আলী, সবর আলী না সবর আলী, সবর আলী আল্লাহ ওয়ালা কিনা? আরে আমি আর আপনি মরলে তো 3 বছর পরে কেউ খবর লয় না। ওনার পরে 55 বছর ধরে এই মাহফিল চলছে, নিশ্চয়ই মানুষটা ভালো ছিল, ঠিক কিনা বলেন? ওনাদের শানে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহা, এবং নেক আমল করে, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরটা হয়ে যায় রওজা। সুবহানাল্লাহ। কথা আমার না কোরআন শরীফের? আমার নবীজির রওজা মোবারককে রওজা বলতে আবৃত্তি করে, অথচ আল্লাহ পাক বলে সাধারণ মুমিন মুসলমান সে যদি ভালো ইবাদত করে আল্লাহকে খুশি করে, ফি রাউদাতিল জান্নাহ, তার কবরটা হয়ে যায় জান্নাতের রওজা, মানে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এবার যুবক ভাইদের কাছে বিবেক দিয়ে যায়, কোরআন শরীফে বলছে সাধারণ ঈমানদার, সাধারণ ওলি আল্লাহর কবরটাকে রওজা বলা যাবে। আল্লাহ এটাকে রওজা বানায়া দেয়। যদি উম্মতের কবর রওজা হইতে পারে, নবীর কবর কি রওজা বলা যায় না? কিভাবে, কেমনে মুখ দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে? আমার নবীর রওজা নাকি এখন রওজা না? হ্যাঁ, বেয়াদব না তো, শুধু বেয়াদবের ওস্তাদ। জবান খুলে বলেন, আমার নবীর রওজা পাককে রওজা বলা যায়? আমি দেখেছি হাবিবুর রহমান যুক্তিবাদীর একটা বক্তব্য, নতুন মৌলবীর আমদানি হয়েছে বাংলাদেশে। নতুন মৌলবী কয় রওজা বলে না। রওজা বলবো না, কি বলবো? তোমার বাবার কবরকে তুমি বাবার কবর বলো, আমার রাসূলের পাকের কবরকে কবর বলা যাবে না, রওজাই বলতে হবে। কারণ একজন ঈমানদারের কবরও যদি বেহেশতের টুকরা হয়, আল্লাহ বলে ফি রাউদাতিল জান্নাহ, একজন ঈমানদারের কবরও রওজা। কথা আমার না কোরআন শরীফের? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, নেক আমল করে, আল্লাহর ওলি হয়, আল্লাহ ওয়ালা হয়, তাদের পাওয়ার কি দেখো? বলে কি পাওয়ার? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, বলে আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে যখন যা চাইবে, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাই দান করবে। কথা আমার না কোরআন শরীফের? আমি এনে নেই, আপনাদের মসজিদের কোরআন শরীফ। আল্লাহ বলে লাহুম মা ইয়াশা, তাদের জন্য আছে যা চাইবে। কার কাছে? ইনদা রাব্বিহিম,
তাদের মালিকের কাছে, প্রতিপালকের কাছে। কয় কেন, কেমনে? যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যালিকা মানে ওইটা, হুয়াল ফাদল মানে উত্তম মর্যাদা, কবীর মানে বড়। আপনারা বলেন না কবিরা গুনাহ? আমার আল্লাহ পাক বলে, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা হইয়া যায় রে, এদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বড়। এদের মর্যাদার কারণে তাদের কবরটা সাধারণ কবর থাকে না। যখন মানুষ জিয়ারত করে, জিয়ারতের জায়গাকে আরবিতে বলে মাজার। কি বলে? জিয়ারতের জায়গা আরবি হলো মাজার। আর আমার নবীর রওজা মোবারক আল্লাহর কোরআন অনুযায়ী রওজাতুল জান্নাহ। এমন কি আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলেন, আমার ঘর এবং আমার মসজিদের মাঝখানে যেই জায়গাটা, এই জায়গাটা হইল বেহেশতের রওজা, মানে বেহেশতের টুকরা। কেউ মদিনা শরীফ গেলে হাত তোলেন। মদিনা শরীফ গেছেন আপনারা? মারহাবা, হাত নামান। রিয়াজুল জান্নাহ নামাজ পড়ছেন? আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা বেহেশতের টুকরা। কেন? আমার নবী ঘর থেকে মসজিদে গেছে, মসজিদ থেকে ঘরে আসছে। এই নামাজি নবী ঘর থেকে মসজিদে, মসজিদ থেকে ঘরে আসতে যে রাস্তা, ওই জায়গাটা আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দিয়েছে। তো আমার নবী যেই রাস্তা দিয়ে মসজিদে গিয়েছে, ওই রাস্তা যদি রওজা হইতে পারে, তুমি সেখানে নামাজ পড়তে পারো বেহেশতের টুকরা মনে করে, ওই নবীর কবর শরীফ কি রওজা বানাইতে পারে না আমার আল্লাহ? পারে না? তুমি হিংসা করে বলতেছ নবীর রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। আরে হিন্দুদের কবরকেও তো কবর বলা হয়, সুদখোরের কবরকে কবর বলা হয়, ঘুষখোরের কবরকে কবরই বলা হয়, বেনামাজির কবরকেও তো কবরই বলা হয়, বেরোজগারের কবরকে কবর বলা হয়, একজন রাষ্ট্রপতির কবরকেও কবর বলা হয়, মুসি মেতলের কবরকেও কবর বলা হয়। আমার নবী তো আমার তোমার মতো নয়, নবী তো আল্লাহর হাবিব। নবীর কবরকে কবর বলা যাবে না, চরম বেয়াদবি। আমার নবীর কবরকে রওজা পাক বলতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের সাথে হিংসা করে আর জায়গা বানা হিংসা করা, নবীর সাথে হিংসা করে। আসুন তাহলে আল্লাহ পাক বলেন এটা রওজা। ইমানদারের কবরটা কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। যারা ইমানদার এবং নেক আমল করে তাদের কবরটা হলো রওজা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই রওজা সম্বন্ধে আমি আপনাদেরকে দুই একটা হাদিস শরীফ শোনাইয়া আমি আমার আলোচনার ইতি টানবো। দেখেন বাজান, যাদের কবরটা রওজা হবে, যাদের কবরটা মাজার শরীফ হবে, তাদের মর্যাদা কি? আল্লাহ যে বলছেন যালিকা হুয়া ফাদলুল কাবীর, তাদের মর্যাদা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول جمرة تلج الجنة سورتهم على سورة القمر ليلة البدر। আল্লাহর হাবিবের সাহাবী রবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কামারে লাইলাতাল বদরে। আল্লাহর হাবিব বলেন, প্রথম দল যারা জান্নাতে যাবে
প্রথম দল যারা জান্নাতে যাবে তাদের সূরাতুল কামারে লাইলাতুল বদরে পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল, প্রথম কাতার যারা জান্নাতে যাবে তাদের চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে। আয় জোরে বলেন। যারা প্রথম জান্নাতে যাবে এরা হলো আউলিয়া কেরাম, আল্লাহর মাহবুব বান্দা। এদের কবরে এরা পূর্ণিমার চন্দ্রের চাইতেও উজ্জ্বল হবে তাদের চেহারা। যারা ওদের সাথী হতে চান চিৎকার দিগন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। মনে রাখবেন বাজার, নামাজ পড়তে হয়, পড়া লাগবে, নামাজ রোজা ফরজ, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন, আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি এমন কোন আল্লাহওয়ালাকে ভালোবাসে যাকে কোনোদিন দেখে নাই, দেখাও হয় নাই, উনার জামানায় ছিল না, নাম শুনে ওনাকে ভালোবাসে, যেমন এই যুগের যারা আবেদ শাহ মাদানী হুজুরকে দেখেন নাই কিন্তু ভালোবাসেন, যারা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে দেখেন নাই কিন্তু ভালোবাসেন, যারা গরিবে নওয়াজকে দেখেন নাই, হযরত শাহজালাল শাহপরানকে দেখেন নাই কিন্তু ভালোবাসেন। আল্লাহর নবী গো, যাকে জীবনে দেখলাম না তাদেরকে ভালোবাসা কি লাভ হবে, কোন লাভ হবে কিনা? আমার নবী বলে, কঠিন কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার মানুষটাকে তোমার সামনে আইসা বলবে, তুমি যাকে কোনোদিন দেখো নাই কিন্তু ভালোবাসছো, এই নাও তোমার ভালোবাসার মানুষ। এই ভালোবাসার মানুষটা জান্নাতের যেই জায়গায় থাকবে তুমিও সেই জায়গায় থাকবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা নবীকে ভালোবাসি, নবীর সাথে জান্নাত পাওয়ার জন্য। আউলিয়া কেরামকে ভালোবাসি, আউলিয়া কেরামকে জান্নাত পাওয়ার জন্য। এই কথা কোন ঠিক কিনা? নবী গো, এত উজ্জ্বল চেহারা হবে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে। নবী এর পরে আর কি আছে? লা ইয়াবসুকুনা ফিহা। খুব খেয়াল করেন, আমার নবীজি বলেন, যাদের কবরটা জান্নাতের টুকরা হবে তারা সেখানে কখনো থুথু ফেলবে না। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। আমাদের থুথু আসে না, মাঝে মাঝে মসজিদে গেলেও থুতু আসলে টিস্যু মিশু দিয়ে সাফাইয়া ধরেন, ঠিক কিনা? আল্লাহ কয়, আমার আল্লাহওয়ালা যারা হবে, নবীর রাসালাতকে বিশ্বাস করে যারা ঈমান আর আমল মজবুত রাখবে রে, তাদের কবরটা রিয়াজুল জান্নাহ হবে, জান্নাতের টুকরা হবে, রওজা হইয়া যাবে। ওই রওজাতে তারা কোনোদিন থুথু ফেলবে না। কেন? কয় ওখানে কখনো তাদের মুখ দিয়া থুথু আসবে না। এই জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার ইচ্ছা আসেনি? বলে আর কি? ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা আনিয়াতুহুম ফিহা। কয় তাদের নাক দিয়া পানি পড়বে না, আর ওখানে কোনো মলমূত্রের প্রয়োজন হবে না। ঠান্ডা লাগলে নাকের পানি পড়েনি। কয় জান্নাতে থুতু আসবে না, নাকের পানিও পড়বে না, এমন কি ওইখানে পায়খানা প্রস্রাবের ব্যাগ হবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবীজি গো, তো মানুষ তো খাবে। বলে খাবে তো কেমন খাবে? কো খাইতেই থাকবে। তো এতখানা যাবে কই? আমার নবী বলে, মানুষের পেট থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে সেটা গায়েব করে দিবে। কেন? কয় তার কবরটা না রওজা হয়ে যাবে। রওজা মানে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরায় কোনো পায়খানা প্রস্রাব হবে না। আল্লাহু আকবার বলেন। নবী গো আর কি? আনিয়াতুহুম ফিহা যাহাবু। কয় সেখানে যে পাত্র দিবে তাদেরকে যাহাব মানে স্বর্ণ। আল্লাহ, আল্লাহু আকবার কান। এখন আমাদের স্বর্ণের বড়ি কত বর্তমান বাজারে? 1,20,000-এর উপরে মনে হয়। আমি তো জানি না, আমি তো হুজুর রাখছি স্বর্ণ কিনার পয়সা আছে। 1,20,000-এর উপরে হবে মনে হয় বর্তমানে। একটা প্লেট, বাতের প্লেট যদি স্বর্ণ দিয়া বানায় বর্তমান বাজারে কত হবে? আরে কুঠিও পাওয়া যাবে না। এক বড়ি যদি 1 লাখ হয়, বিশাল না?
একটা ভাতের বল, একটা গ্লাস, একটা পানির জগ, এমনকি আপনি যে টেবিলে বসবেন, চেয়ারে বসবেন, ওগুলো সব স্বর্ণ। সুবহানাল্লাহ। নবী গো, এই স্বর্ণ আর কি থাকবে গো? শুধু এটা নয় রে, ওয়া আমশাতুহুম মিনাস সাহাবে ওয়াল ফিদ্দা, কয় জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না, কিন্তু মাথায় চুল থাকবে। নারীদের চুলগুলো বড় বড় হবে, পুরুষকে আলাদা চিরুনি দেওয়া হবে, নারীকে আলাদা চিরুনি দেওয়া হবে। নবী গো, চিরুনিগুলা কি দেওয়া হবে? আমার নবী বলে, ওয়া আমশাতুহুম মিনাস সাহাবে ওয়াল ফিদ্দা, জান্নাতের পকেটের চিরুনিটাও স্বর্ণ রূপার তৈরি হবে। আরো জোরে কর, আর চিৎকার দি কর। আমার চিরুনি কিসের? প্লাস্টিক, 10 টাকা দাম, ঠিক না? আপনাদের কারো পকেটে চিরুনি থাকতে পারে, পকেটে চিরুনি রাখা নবীর সুন্নাত। আপনারা জানেন চিরুনি রাখা কি নবীর সুন্নাত? পকেটে চিরুনি রাখা নবীর সুন্নাত। নবীজি সব সময় ঘুমাইবার আগে চুল দাঁড়িয়ে আশ্রয় ঘুমাইতেন, সকালবেলা চুল দাঁড়িয়ে আশ্রাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চিরুনি রাখবেন পকেটে। আমার ঘরে বলা আছে, পাঞ্জাবি যতটা চিরুনি ততটা। পাঞ্জাবি রেডি থাকবো, চিরুনি একটা পকেটে দিয়ে রাখবা, কারণ আমি তো তাড়াতাড়ি মাহফিলে বাইরে যাই। পথে যায় যদি চিরুনি নাই, তো কিন্তু রিক্স আছে। তাহলে কি আছে? চিরুনির দাম 10 টাকা, আমার নবীর সুন্নতের দাম কিন্তু 10 টাকা নয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পাকের একটা সুন্নাত যদি কেউ পালন করে, তার অনেক বরকত। তো আল্লাহর হাবিব বলেন, বেহেশতি চিরুনি কিসের তৈরি? ভাই কন না, কিসের? কিসের? স্বর্ণের তৈরি। ওই জান্নাতি মেসেজ পাওয়ার জন্য আপনারা মাহফিলে আসছেন, কিন্তু বাজারে ঘোরাফেরা করতেছেন। আমি বলবো, যাদের 14 গোষ্ঠী জীবনও বুট বাদাম খায় নাই, এরা মনে বুটের দোকানে চতুর্পাশে ঘুরে আর ঘুরে। যদি খাইতো, কিনা মাহফিলে চলে আইতো, বলে যাওয়ার টাইমে কিনতো, বাজারে 5-10 মিনিট ঘুরে মাহফিলে চলে আইতো। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘুরে, কোনো কাম নাই। এই দানিং দেখি পুরুষও ঘুরে, লগে মহিলাও ঘুরেনি। ঘুরার ব্যারামে ধরছে। কোন ব্যারাম? এই ব্যারামের নাম কি? কথা কনা, ঘুরার ব্যারাম। কি ব্যারামের নাম কি? বাজারে আইসে শুধু ঘুরে, আইসে মাহফিল ঘুরে, বাজারও বাদ গেলে বউ কইবা মাহফিল কেমন হয়েছে, তো খেয়াল করি না। তুমি কই আছিলে? হয়তো বাজারে আসলে। আয় নাউজুবিল্লাহ বলেন। আমরা এখন যারা আল্লাহর ওলির দরবারে মসজিদের সামনে আছি, আমরা আর আপনাদের পুকুরের ওই পাড়ে বাজারের যুবকরা, বলেন তো মর্যাদার দিক দিয়ে সমান না বেশ কম আছে? জোরে বলেন। আল্লাহ পাক বলে, যদি তুমি জান্নাত পাইয়া যাও, যদি তোমার কবরটা রওজা বানাইতে পারো, ওয়ামাজামিরুহুমুল উলুওয়া ওয়ারাশহুমুল মিসকু লিকুল্লি ওয়াহিদিম মিনহুম জাওজাতান ইউরা মুখসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। রে হাজীগঞ্জের যুবক, যদি তুমি জানতা আজকের মাহফিলে কেমন বরকত, মাহফিলে আয়েশা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারো, ওলি আল্লাহর নজর করম পাইয়া যাও। আমার নবী বললেন, ওয়া মাজামিরুহুমুল উলুওয়া ওয়ারাশহুমুল মিসকা লিকুল্লি ওয়াহিদিন মিনহুম। এই জান্নাতের বাগান যাদের কবর হইয়া যাবে, তাদের গায়ে থেকে কিছু ঘাম বাইর হবে রে। এই ঘামের ঘ্রাণ হবে মেসকো আম্বরের চাইতে আরো বেশি। আমরা যারা কবরে যাব, আল্লাহর নবী কয় ঘামের ঘ্রাণ হবে মেসকো আম্বরের চাইতে আরো। চিৎকার দিয়ে কইতেন না সুবহানাল্লাহ? সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমারে, বলেন সাদা কাপন পরাইয়া
সাজাইবে আমার গো নবী সাজাই আমি তখন যেন দেখি আপনার গো নবী আমার খাটের কিনার গো নবী দয়াল নবী তুমি গুণমণি ঠিক কিনা বলেন মায়ার নবী তুমি গুণমণি এই না পাপী উম্মত তরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী এই না পাপী উম্মত তরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল সারজনে সারে কান্দে লইয়া নামাইবে কবর গো আমায় ঠিক কিনা নামাইবে কবরে যুবক বহুত গান তো গাইছো বাবা রসুল পাকের শানটা একটু গাও না বরকত হতে পারে হতে পারে না পারো না চারজনে সারে কান্দে লইয়া নামাইবে কবর গো আমায় নামাইবে কবরে আবার ইশারাতে দেখাইবে গো নবী ওই ঘরে তোমার গো নবী প্রত্যেকটা ইমানদারের কবরে নবী আসবে ইশারায় বলবে মা তাকুলু ফি হক্কে হাজার রাজুল বুইসাত ফি কবরকা তোমার কবরে যিনি দাঁড়িয়ে আছে উনি কে তুমি বলো যারা রিসালাতের পক্ষে ছিল তারা বলবে উনি আমাদের নবী আর যারা রিসালাতকে ফালতু স্লোগান বলছে এদের দুদিক থেকে তিন দিক থেকে মাটির চাপা আর বলবে লাদ্রি আমি ওনাকে চিনি না আমি ওনাকে চিনি না বলেন কবরে হাসরে মিজানে পুলছরাতে নবী লাগবে ওখানে নবীকে চিনতে হলে দুনিয়ার থেকে নবীর মোহাম্মত লাগবে রিসালাতের বিরুদ্ধে বলবে কি এটা মোহাম্মত হয় আহা আল্লাহ কবুল করো আমিন বলেন আমিন বলেন মনকের নকির আসিয়া বসাইবে আমার গো নবী বসাইবে আমারে আবার ইশারাতে দেখাইবে গো নবী ওই ঘরে তোমার গো নবী মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল এই না পাপী উম্মত তরাইবে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তোমার চিনব কি চিনব না গো তখন আমি তো জানি না গো নবী আমি তা জানি না তোমায় চিনব কি চিনব না কবরে আমি তা জানি না গো দয়াল আমি তা জানি না তোমায় নাসি নিলে আসে কেরে গো নবী সারিয়া যাইও না গো নবী তোমায় নাসি নিলে পাগলের গো নবী ফালাইয়া যাইও না গো নবী মায়ার নবী তুমি মনে বলেন দয়াল বলেন রসুল পাকের সুপারিশ ছাড়া কি জান্নাত মিলবে আমার নবীকে বলা হয় সাহেবুশ শাফাআত নবী হলো সুপারিশের মালিক এবার বলেন নবীর সুপারিশ আসেনি কে কে চান নবীর সুপারিশ কে কে চান
যে চান না আল্লাহ তো হাত তুলে না, নবীর সুপারিশ চাননি নারায়ে তাকবীর, হাত নামান। নবীর সুপারিশ যারা চায় এরা কখনো নবীর স্লোগান নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করতে পারে না। আরে ইউনিয়ন চেয়ারম্যান সুপারিশ বলবে, এমপি সাহেব সুপারিশ বলবে ফুলা চাকরির লাইগা, সেই এমপির নামে স্লোগান দিতে দিতে মুখ দিয়া থুতু ফালায়, কথা কন। এমপি তোমার ফুলারে চাকরি দিব, তাই তুমি এমপির নামে স্লোগান দিয়ে দেশ গরম করে ফেলেছো। আমার নবী যেই তোমাকে জান্নাত দিবে, সেই নবীর স্লোগানকে তুমি ফালতু বলো, আসলে তুমি ফালতু, আসলে তুমি কি ফালতু। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন শোনো, যাদের কবরটা রওজা হয়ে যাবে, সুবহানাল্লাহ কোন, যাদের কবর কি হবে, রওজা হয়ে যাবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, ওই ইমানদারের কবরটা যখন রওজা হয়ে যাবে তখন তাদের অবস্থা কি হবে? আমার নবীজি বলেন তাদের রওজার মধ্যে জাওজাতানে ইউরা মুখাসুকিহিমা মিন ওয়ারাইল্লাহামি মিনাল হুসনে, কো আল্লাহ পাক তাদেরকে এমন সুন্দরী স্ত্রী দান করবে যাদের শরীরের মাংস ভেদ করে হাড্ডি দেখা যাবে, ওয়াল্লাহামি মিনাল হুসনে, আর এত সুন্দর হবে হাড্ডি ভেদ করে তাদের হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী রূপসী নারী আল্লাহ তাদেরকে দান করবে। ওর যুবক, ও যুবক, পৃথিবীর একজন সুন্দরী নারীকে দেখে তুমি পিছে পিছে চলো। হে যুবক, মা পিলে আইসাও খেয়াল করেছি বাজারের কোন দিকে মেয়েরা বাজার করে সেদিকে তুমি আনাগোনা মারো। তুমি একটু চিন্তা করা বাজান, এই পৃথিবীর 50-60 বছরে মেয়ের পিছে ঘুরে তোমার কি লাভ হবে? কিন্তু পরকালীন জিন্দেগি যেটার শুরু আছে কোনো শেষ নাই, অনন্তকাল তুমি যে জান্নাতে যাইবা, তোমাকে এমন নারী আমার আল্লাহ পাক দান করবে। আমার নবীজি বলেন ইজিতালাত ফিল আরদিল আদাত মা বাইনাহুমা, কয় শুধু তাই নয়, তার মগজ দেখা যাবে শরীরের, শুধু তাই নয়, এই নারীর সৌন্দর্য নিয়ে যদি পৃথিবীতে জান্নাতি এই নারী একটা উকি মারে, সারা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে, চন্দ্র সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হবে। ওটা না আসল সুন্দর কি কোন? আর আমাদের দেশের বর্তমান নারীরা হইল কি এই পৃথিবীর সুন্দরী, আর জান্নাতের সুন্দরী নারীরা আল্লাহ আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। এই পৃথিবীতে ফেসবুক ছাড়া না এমন কোন লোক আছে নি এখন? একজন ভালো আলেমের ছবি দিয়েন ফেসবুকে, সারাদিনে 5টা লাইক নেই, শেয়ার নাই, আর একটা মাইয়ার ছবি দিয়েন 10 মিনিটের মধ্যে আয় হায় হায় কত লাইক, কত শেয়ার, কত কমেন্টস, কত মন্তব্য, মনের সকল কথা এই ছবির লগে কইতেছে। আসলে এই ছবি ছাড়ছে ফোলায়। ছবি কে ছাড়ছে? ছবি কোনো মাইয়া নিজে ছাড়ে নাই, ছবি ছাড়ছে আরেকটা ফোলায়। তুমি ওই ফোলারে কইতেছো আই লাভ ইউ, আসলে ছবি হলো মাইয়ার, আইডি হইলো ফোলার। কথা বুঝেন নাই? একবার জীবনের সব কথা কই ফেলাইছে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? এই চোখের জানা আছে, এই কানের জানা আছে, হাতের জানা আছে, পায়ের জানা আছে বাজান। যদি অশ্লীল ছবি দেখা হয়, অশ্লীল কথা কান দিয়ে শোনা হয়, অশ্লীল জায়গায় হেঁটে যাওয়া হয়, অশ্লীল বস্তু ধরা হয়, এগুলো প্রত্যেকটাই জেনার অন্তর্ভুক্ত। একটু চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার মধ্যে কার পিছনে তোমরা দৌড়াও, তোমাদের কবরটা যেই জান্নাতের টুকরা হবে ওটার খবর শোনা। বলে কেমন খবর? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা,
আমার নবীর সাহাবী নবীর খাদেম আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের থেকে হাদিস শরীফ শুনে তিনি মানুষকে শোনাইতেছেন। ক্বালা, নবীজি ঘোষণা দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের দরজার মধ্যে একটা গাছ থাকবে। আরো জোরে কোন, কি থাকবে? গাছ। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন ওয়ালা ইয়াকতুহা, জগতের মানুষ শোনো, বুখারী শরীফের হাদিস। জান্নাতের দরজার সামনে শোভাবর্ধন একটা ফুলের গাছ থাকবে, যেমনটি আমাদের বিল্ডিং এর দরজার সামনে ফুলের গাছ থাকে। ফুল গাছটা ছোট, বিল্ডিংটা বড়। গাছের চাইতে যদি বিল্ডিং বড় হয় তাহলে সুন্দর মানায়, কিন্তু বিল্ডিং এর চাইতে ফুল গাছ বড় হয়ে গেলে সুন্দর মানায় না। দরজার সামনে টবের মধ্যে ফুল গাছটা খুব ভালো মানায়। আল্লাহর নবী বলেন, এ যুবক শোনো, তোমার ইবাদতের কারণে, তোমার চোখের পানির বরকতে, তোমার তাহাজ্জুদ নামাজের বরকতে, তোমার হালাল ইবাদতের বরকতে, হালাল রুজির বরকতে আল্লাহ পাক তোমার কবরটাকে রওজা বানাবে, জান্নাতের টুকরা বানাবে। তোমাকে যেই জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের দরজার সামনে একটা শোভাবর্ধন ফুলের গাছ থাকবে, জান্নাতি ফুলের গাছ। ও আল্লাহ, এটা কেমন ফুলের গাছ? আমার নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন ওয়ালা ইয়াকতাউহা, একটা আরাবিয়ান হর্স, আরব দেশের ঘোড়া 100 বছর যদি দৌড়াইতে থাকে, ওই জান্নাতের দরজার ফুলের গাছের ছায়াটা দৌড়াইয়া শেষ করতে পারবে না। শালম ভাই, চিৎকার দিকেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা না গেলে স্টেজে তো কইতেব, কি কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের দরজার সামনে যে ফুলের গাছ থাকবে, ওই গাছের ছায়া একটা গোড়া দৌড়াইতে কতদিন লাগবে? 100 বছর। কতদিন? জোরে বলেন। 100 বছর লাগবে ছায়াটা অতিক্রম করতে। এত বড় যদি ঘরের দরজার টবের ফুল গাছ হয়, ঘরটা কত বড়? আল্লাহু আকবার। আরো জোরে। ঘর সম্বন্ধে দেখেন ইবনে মাজাহ শরীফের হাদিস। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الجنة 100 درجات كل درجات منها ما بين السماء والأرض وإن أعلاها الفردوس وإن أوسطها الفردوس وإن العرش على الفردوس منها تفجر أنهار الجنة। জবানটা বড় করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, রাওয়াহু ইবনে মাজাহ। সহিহ হাদিস। 6টা কিতাব, অন্যতম কিতাবের নাম হলো ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফের হাদিস নবীজির খাদেম সাইয়েদনা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে জান্নাতের দরজায় গাছ থাকবে। মারহাবা কর। আর হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আমি নবীজির থেকে শুনছি জান্নাতের মধ্যে 100 দরজা, 100টা দরজা থাকবে। সুবহানাল্লাহ বলেন। 100টা মর্তবা, 100টা দরজা থাকবে। কুল্লু দারাজাতিন মিনহা মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দরজা আসমান এবং জমিনের মাঝখানে যত ফারাক, প্রত্যেকটা দরজার দূরত্ব এত বেশি হবে। আপনারা বলেন, আমরা কি জান্নাত চাই? সবাই মনে চায় না? সবাই জান্নাত চাই। দুনিয়ার একটা নারী আর জান্নাতি নারী বেশ কম আছে কিনা? দুনিয়ার খাবার প্লেট আর জান্নাতি প্লেট বেশ কম আছে কিনা? কম না বেশি? আওয়াজ দিয়ে এখন, কম না বেশি? এই জান্নাতের 100টা দরজা হবে। আমার নবীজি বলেন, কুল্লু দারাজাতিন মিনহা মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দরজা আসমান এবং জমিন যত দূরে, প্রত্যেকটা দরজা হবে অত বড়, এত দূরত্ব, এত দূরে। আহ, ইন্না আলাহাল ফেরদাউস, প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা মর্তবার উপরে থাকবে জান্নাতুল ফেরদাউস। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
ওয়া ইন্নাল আরশা আলাল ফেরদাউস, আল্লাহ পাকের আরশ হলো জান্নাতুল ফেরদাউসের উপরে। চিৎকার দিবেন না সুবহানাল্লাহ। আরশ আজিম জান্নাতুল ফেরদাউসের উপরে। আমার নবী বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাইজা সালতুমুল্লাহ ফাসআলহুল ফেরদাউস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইও কেন? আমার নবী অন্য হাদিসে বলেছেন, আমি নবী জান্নাতুল ফেরদাউসে থাকব। আপনারা বলেন, আমরা যেই জান্নাতে থাকবো আর নবী যেই জান্নাতে থাকবে, বেশ কম আছে না? এই কথা কয় না, আছে না নাই? আসুন ছোট্ট একটা ওকিয়া। একজন সাহাবী, ওনার নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে খেদমত করতেন। একদিন নবী বললেন, তুমি চলে যাও, তোমার দরকার হবে না, আমার আর খাদেম লাগবে না, তুমি চলে যাও। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন, নবী বিদায় দিয়ে দিয়েছে। বাজার করলেন, বাড়িতে আসতেছেন, বাজারে ব্যাগ হাতে লইয়া। এইবার আমার নবী বলতেছেন, এতদিন করলাম কার বাজার, আজকে করি কার বাজার? হযরত সাওবান বলে, এতদিন আমি নবীর বাজার করলাম, আজকে আমার পরিবারের বাজার করতেছি, মনটা ভালো লাগে না। বাজার সব ঘরের মধ্যে বুঝাইয়া দিয়া দৌড় দিয়ে আবার নবীর দরবারে, নবীজির ঘরের সামনে যায় বৈশা আছে। একবারে নবী আসলেন, এ সাওবান, তোমাকে ছুটি দিয়েছি, আমার খাদেম লাগবে না, তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আপনি আমার গোলাম হিসেবে রাখেন আর না রাখেন, আমি গোলাম থাকবো। আমি গোলাম। এই ব্যাপারটা কি, তুমি চলে যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছুটি দিয়েছেন, কিন্তু আমি তো ছুটি নিতে মন চায় না। কেন? আপনি নবীরে না দেখলে আমার কাছে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম নবীরা তো আশিকি ছিলেন, না খাইয়া নবীর জন্য অপেক্ষা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা, আবু বকর, তোমার কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? কোন কাজটা তোমার বেশি ভালো লাগে? বল, নবী গো, নামাজ রোজা যা করি তো করি, আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার নবীর চেহারার দিকে, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা হলো আমার আপন কাজ, প্রিয় কাজ। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী কি জিগে, আলী তোমার কাছে প্রিয় কাজ কোনটা? বলে, হুজুর আমার কাছেও প্রিয় কাজ আপনার দিকে তাকিয়ে থাকা। তো আরেকটা আছে, বলে কি? শীতকালে, শীতের দিনে সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুইয়া, চেহারা ধুইয়া ওযু করতে, এরপরে নামাজ পড়া, এটা হলো আমার প্রিয় কাজ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইসাব বন্ধুরা আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, হুজুর আমি আপনার দরবার থেকে যাব না, আমার মন ভালো লাগে না, আমি আপনার কাছেই থাকব। বলে, যাও, বুঝছি তুমি জান্নাত চাও। বলে, চাইতে হুজুর। বলে, যাও, আমি তোমাকে জান্নাতি করে দিলাম। জবান খুলে বলতে হবে, আমার নবী পৃথিবীতে থাকতে সাহাবীদেরকে জান্নাতি বলছিনি। বিশেষ করে 10 জন সাহাবীকে আশারে মুবাশশারা বলা হয়, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত নবীর সাহাবী সবাই জান্নাতি, কিন্তু এই 10 জন স্পেশাল। সুবহানাল্লাহ বলেন। কেমন পাওয়ারফুল হইলে আমার নবী বলে তুমি জান্নাতি? কারণ আল্লাহ বলে, হুজুর আপনি হলেন পৃথিবীতে আমার হাকিম, আপনি পৃথিবীর মানুষের জন্য যেই বিচার করবেন আমি সেটাই মানব। আপনি যাকে জান্নাত দিবেন সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, বাড়িতে জান্নাত পেয়ে গেছে। মারহাবা। একটু পরে চিন্তা করতেছে, হায় হায়, আমি জান্নাত দিয়া কি হবে, আমার তো দরকার নবী। দেখছেন সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলে, আমার জান্নাত দিয়ে কি হবে, আমার দরকার হইল নবী। এবার আপনারা বলেন, আপনাদের নবী দরকার আসেনি? সবাই কয় না আছে। নবী দরকার আছে। রাসূল ছাড়া কি আমাদের কবরে পিঠ রাখা যাবে? হযরতে সাওবান বলেন,
নবী গো আমার জান্নাত প্রয়োজন নাই, আমার নবী দরকার। বলে তোমাকে তো জান্নাত দিলাম, তুমি চলে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখলাম মালিক আর গোলাম কোনোদিন এক ঘরে থাকে না। ড্রাইভারের ঘর আলাদা, মালিকের ঘর আলাদা, কাজের লোকের রুম আলাদা, মালিকের রুম আলাদা। নবী গো আমি সাওবান তো আপনার গোলাম, যদিও আমাকে জান্নাত দিয়েছেন, মালিকের জান্নাত আর গোলামের জান্নাত তো এক হবে না। আমি চিন্তা করছি নবী গো জান্নাতের সুন্দরী নারী, জান্নাতের স্বর্ণের বাসন কোসন, জান্নাতি দামি দামি খাবার, জান্নাতি প্লেট, জান্নাতি আবহাওয়া, জান্নাতের এত নাজো নেয়ামত পাওয়ার পরেও আমার কাছে ভালো লাগবে না যদি ওই জান্নাতে আমি আপনি নবীকে দেখতে না পাই। নবী গো আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতে আপনার নবীকে পাওয়া যাবে না। আমার নবী বলে আশেক রে, ও আশেক, ও সাওবান যাও যাও তুমি চলে যাও, তুমি মনে রাখিও আমি নবী যেই জান্নাতে থাকবো এই ভালোবাসা দেখাইবার কারণেও তুমিও আমার জান্নাতে থাকবা। আরো চিৎকার তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত আল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই আবার কোন রেসালাত আছে যেখানে ঈমান আছে সেখানে, রেসালাত নাই ঈমান ঠান ঠানা ঠান ঠান কাজ হবে না, কাজ। যারা নারায়ে রেসালাতকে পালতু বলে আমি এদেরকে থু দিলাম, থু। কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? রেসালাত আছে যেখানে ঈমান আছে, রেসালাত নাই যেখানে ঈমান নাই। বাস ক্লিয়ার না? ভেজাল আছে? কথা ক্লিয়ার তো? ক্লিয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বশেষ লোকটা যে জান্নাতে যাবে, শুনবেন, একদম সবার পরে ফিডা বাড়া খাইয়া সবার পরে যে লোকটা জান্নাতে যাবে তার একটা ঘটনা আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা যারা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের তাকবীর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা দিন ইসলামের স্লোগানও দেব, নারায়ে তাকবীরের স্লোগানও দেব, নারায়ে রিসালাতের স্লোগানও, ঠিক কি না? খবরদার একটা বাদ দিয়ে আরেকটা আদায় করলে হবে হবে না। ভাই আমার আসুন, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে শুনবেন, এটা গভীর খেয়াল। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا الجنة رجلا يخرج من النار حبان فيقول الله تعالى له اذهب فادخل الجنة قال فياتيها فيخيل إليه أنها ملا فيرجع فيقول يا ربي وجدتها ملا فيقول الله تعالى له اذهب فادخل চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি লম্বা ছিলেন খুব বেশি। অন্য সাহাবীরা দাঁড়াইলে যত লম্বা হতেন, উনি বসলে দাঁড়ানো সাহাবীদের সমান হয়ে যেত মাথা, এত লম্বা। ওই সাহাবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআলামু, অবশ্যই আমি জানি, আখিরা আহলেন নারে খুরুজা মিনহা, যেই লোকটাকে জাহান্নাম থেকে সবার পরে বাইর করবে, সব জইল্লা ফুল্লা সবার পরে যাকে বাহির করবে, ওয়া আখিরা আহল জান্নাহ দুখুলানিল জান্নাহ, যেই ব্যক্তিটাকে সবার পরে জান্নাতে ঢুকাবে, জাহান্নাম থেকে বাহির করবে সবার পরে, আবার জান্নাতেও দিবে সবার পরে। ওই লোকটাকে আল্লাহ বলবে তুমি চলে যাও। বলে কিভাবে তাকে আনা হবে? ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, কষে হেসড়িয়ে হেসড়িয়ে, কোতাইতে কোতাইতে, গ্রামের ভাষায় কয় কানতে কানতে,
ধরেন না 2-10 দিন একটা ফিরাইলে আদবের মধ্যে অবস্থা কি হইব? ল্যাংলাইয়া লুলাইয়া, কথা বুঝেন না? তো জাহান্নামে কি 2-10 দিন না হাজার হাজার বছর? এই যে 1000 বছর পিঠা খাইলো, এবার বিষাক্ত শরীরে সে কাঠ হইয়া চিত হইয়া গুরিয়া কাহিল অবস্থায় জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। আমার আল্লাহ বলবে, কে রে তুই? আল্লাহ, আমি ছাড়া আর জাহান্নামে কেউ নাই। তুই তো শুধুমাত্র হালকা ইমানদার, তুই ছাড়া বহু কাফের জাহান্নামে আছে। বলে, আল্লাহ আমাকে তুমি কই নিতেছ? বলে, তুমি জান্নাতে যাইবা। আল্লাহ, যেই ফিডা খাইছি জান্নাতের কথা ভুলে গেছি আল্লাহ, শরীরের ব্যথার ভালো লাগে না আল্লাহ, অনেক ব্যথা ভালো লাগে না। এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, আমার নবী বলবে, এই লোকটাকে তোমরা সালসাবিলে নিয়ে যাও। সালসাবিল কোরআন শরীফে আছে সালসাবিল, সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে সালসাবিল একটা জায়গার নাম, যেখানে সুন্দর খালেস স্বচ্ছ পানি থাকবে। আমার নবী বলেন, ফেরেশতারা ওই লোকটাকে সালসাবিলের পানি দিয়া গোসল করাবে। গোসল করানোর সাথে সাথে তার শরীরের পুরা ব্যথা, যা ফিডা খাইছে, রগরেশা ভাড়া হয়েছে, তো যা ফিডা খাইছে পুরা ব্যথা ভালো হয়ে যাবে, তার কালো দাগগুলো চলে যাবে, তার চেহারাটা আদম নবীর মতো সুন্দর হইয়া যাবে। এইবার লোকটা জান্নাতের দিকে যাইতে চায় না। আল্লাহ ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ বলবে, ইজহাব, এই যাও, ফাআদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। কহ, আল্লাহ যেই ফিডা খাইছি আমার রতে কুলায় না। আল্লাহু আকবার বলেন না? কারে ঢুক, জান্নাতে ঢুক। আল্লাহ আমার রতে কুলায় না, কারে যা। সে জান্নাতের কাছে যায়। ফাকালা ফায়াতিয়াহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা ফায়ারজিউ। কয় সে জান্নাতে যা উকি দিয়া দেহে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ জান্নাতে। সে ফিরে আইসা কয়, আল্লাহ আমি কই যাইতাম, জান্নাতে জায়গা নাই। আর আল্লাহু আকবার কোন? ফিরে আইসা কয়, গো আল্লাহ জান্নাতে জায়গা নাই। দিলা তো দিলা, সর্বশেষ দিলা যখন জায়গা নাই। আল্লাহ কয়, না, যা তুই যা। ফায়াকুলুল্লাহু তাআলা লাহু, লোকটারে আবার আল্লাহ বলবে, ইজহাব, আবার যাও, ফাদখালুল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকো। কালা ফায়াতিয়াহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালা ফায়ারজিউ। লোকটা আবার উকি দিয়ে দেখবে জান্নাতে জায়গা নাই। আবার আল্লাহর কাছে ফিরে আইসা বলবে, ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালা, ও আল্লাহ আমি সেখানে কোনো খালি জায়গা পাই না, ফুইরা গেছে, পাও রাখার মতো জায়গা নাই। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক বলবে লাহু, তাকে আবার, ইজহাব, এ আবার যাও। সুবহানাল্লাহ কোন? ফাদখুল, তুমি জান্নাতে ঢুকো। ও আল্লাহ কেমনে ঢুকতাম, আমি কোন দিক দিয়া ঢুকতাম, জায়গা তো পাই না। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালেহা, তখন আল্লাহ পাক তার জন্য এমন তমতুল্য বানায়া দিবে, এই দুনিয়াটা যত বড় এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তারে বানাইয়া দিবে। কি বুঝলেন? জান্নাতের সর্বশেষ প্যাসেঞ্জার এই লোকটা বলবে, আল্লাহ জায়গা নাই। আসলে তো জায়গা আছে, এটা আল্লাহর একটা হিকমত। আমাদের দেশে অনেকে বলে ফেরেশতা নাকি কবরে আসবে, আমরা দাঁড় করাইবো, প্রশ্ন করব, যেভাবে বগল খোদা কবর দেয়, এত জায়গা কই, ফেরেশতা কই বইব, আমারে কই দাঁড় করাইবো, আবার নবী বলে আইব। হ্যাঁ, বলো না, বলো না বাজান রে, বাজান। আল্লাহ পাকের কুদরতি জায়গার কোনো অভাব নাকি অভাব আছে? আল্লাহর হাবিব বলেন, খোদার খোদাইত্বের তুলনায় এই পৃথিবীটা হলো মরুভূমির একটা চিকচিক বালুকণার মতো। আরব দেশের বিশাল মরুভূমি, মাঝে মাঝে বালুকণা চিকচিক করে। ছোট্ট একটা চিকচিক বালুকণা যত ছোট, খোদার টোটাল দুনিয়া, টোটাল কুল কায়নাতের মধ্যে পৃথিবীটা হলো একটা বালুকণার মতো। তুমি এটা নিয়ে কত লাফালাফি করলা, কথা কন না, এই জোরে কন, জোরে কন। এতারে মারে ছিরি, কি একটা বাপ, এ কথা কয় না। সব ভাব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়া ক্ষমতার লোভ পায়া, সম্পদের শক্তিতে তুমি শক্তিশালী হয়েছো,
তোমার 10টা ছেলে, তুমি নিজের খুব ক্ষমতাবান মনে করো, আয়ু আয়ু কবরে আয়ু, সব শেষ হয়ে যাবে। কবরে গেলে তোমারও 3 কাপড়, ফকিরেরও 3 কাপড়। আরবিরা বলে আনা আনতা সাওয়া সাওয়া, তুমি আমি সমান সমান, ঠিক কিনা বলেন?